এরে আল্লাহর বান্দা, আজকে এমন একজন নবীর জীবনী নিয়ে আলোচনা করব, যেই নবী সর্বদা দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকের ইবাদত করার দাওয়াত দিয়েছেন। কাফেরদের কাছে কখনো মাথা নত করেন নাই, ইহুদিদের কাছে কখনো মাথা নত করেন নাই। সেই নবীর নাম হলো হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। এই ইলিয়াস নবী যেমন তেমন কোনো নবী নয়। ইলিয়াস আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে দাওয়াত দিয়েছেন, ইহুদিদেরকে দাওয়াত দিয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। কিন্তু বনি ইসরাইলেরা তারা কখনোই ইলিয়াস নবীর কথা মানেন নাই। ইলিয়াস নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন। ইলিয়াস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া তারপরেও বন্ধ করলো না। ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কথা বলা বন্ধ করেন নাই। ইলিয়াস নবী যেই বনি ইসরাইলদেরকে দাওয়াত দিয়েছেন, ওই বনি ইসরাইলদের মধ্যে একজন রাজা ছিল, যে জালেম বাদশা ছিল, যার নাম হলো আখিয়াব। এই আখিয়াব নামের রাজা বাদশা অত্যন্ত খারাপ একজন বাদশা ছিল। তার একজন স্ত্রী ছিল, ওই স্ত্রীটাও অত্যন্ত খারাপ ছিল, যার নাম ছিল ইসবিল। এই রাজার স্ত্রীর নাম ছিল ইসবিল, এবং এই রাজার স্ত্রীটা একটি দেবতার ইবাদত করত, দেবতাকে খোদা বলে মানত, যা কোরআনের মধ্যে আমার আল্লাহ স্পষ্টভাবে জানায়া দিয়েছেন। যেই দেবতার নাম ছিল বাল, যেই দেবতার নাম ছিল বাল, এই বাল নামের দেবতার ইবাদত করত রাজার স্ত্রী। ইসবিল নামের এই স্ত্রীটা এই দেবতার ইবাদত করত, আর এই দেবতার খেদমত করত 400 জন মানুষ, যাদেরকে নবী বলা হইতো। তাদের ভাষায় তাদেরকে নবী বলা হইতো। এই দেবতার খেদমত করত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দেবতার ইবাদত আমার আল্লাহ পছন্দ করলো না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইলিয়াস নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠায়া দিলেন। ইলিয়াস আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর ইবাদতের কথা বললেন। কিন্তু তারা ইলিয়াস নবীর কথা শুনল না, বরং তাকে কষ্ট দেওয়া শুরু করলো। কথার মাধ্যমে কষ্ট, বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করলো। ইলিয়াস নবী কষ্ট আর সহ্য করতে পারলেন না। এইবার ইলিয়াস নবী ভিন্ন একটা জায়গায় চলে গেলেন। তাদের কষ্ট যখন সহ্য করতে পারলেন না, হত্যার হুমকি দিল। ইলিয়াস নবী এইবার ভয় পেয়ে গেল, তাকে হত্যা করবে যখন শুনতে পাইল, ইলিয়াস নবী এইবার এমন একটা গুহার মধ্যে লুকাইলেন। ইলিয়াস নবী যেই গুহার মধ্যে এত অন্ধকার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইলিয়াস নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। ইলিয়াস নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবারের ব্যবস্থা করেছেন। আর আল্লাহ বললেন, ও ইলিয়াস, তুমি টেনশন করিও না, তোমার দাওয়াত তুমি দিতে থাকো, কে মানলো আর কে মানলো না দেখার বিষয় নাই, তুমি দাওয়াত দিতে থাকো। আমি আল্লাহ তারা যদি না মানে, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। ইলিয়াস নবী দাওয়াত দেওয়া শুরু করলেন।
আবার পুনরায় আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন ওই সমস্ত বনি ইসরাইলদেরকে যারা এই মূর্তির পূজা করেছিল, বাল নামের মূর্তির পূজা যারা করেছিল, এবং এই রাজাকেও দাওয়াত দিয়েছিল এবং তার স্ত্রী ইসবিলকেও দাওয়াত দিয়েছিল। যখন তারা শুনল না, আল্লাহ তাআলার নবী হযরতে ইলিয়াস আলাইহিস সালাম বলে দিলেন, তোমাদের উপরে আমার আল্লাহ এমন গজব ফালা দিবে, এমন গজব ফালা দিবে, এমন দুর্ভিক্ষ আমার আল্লাহ তোমাদেরকে দিবে, যেই দুর্ভিক্ষের কারণে তোমরা খাবার পাইবা না, পানিও পাইবা না। কিছুদিনের মধ্যে ফলাফল দেখা গেল, ইলিয়াস নবীর কথা সত্য হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই এই বনি ইসরাইল জাতিদের খাবার বন্ধ হয়ে গেল, কোনো খাবার পায় না, পানিও বন্ধ হয়ে গেল, বরং বিপদ আল্লাহ তাআলা তাদের উপর দিয়া দিলেন। ইলিয়াস আলাইহিস সালাম বললেন, তোমরা আমার কথা শুনতেছো না? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিপদ তোমাদেরকে দিবেন যেই বিপদ থেকে তোমরা বের হতে পারবে না। ইলিয়াস আলাইহিস সালাম তাদেরকে আবার দাওয়াত দেওয়া শুরু করলেন, দেখো আল্লাহ তাআলা কত দুর্ভিক্ষ তোমাদেরকে দিয়েছেন, কত বিপদ দিয়েছেন, এখনো সময় আছে, তোমরা আল্লাহর ইবাদত করো, এই মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও। এই রাজার স্ত্রী ইসবিল বলতেছে, আমরা যে বাল নামের মূর্তির পূজা করি, এই মূর্তির অনেক ক্ষমতা আছে। এইবার ইলিয়াস নবী বলে, না না, কোনো ক্ষমতা নাই, তোমাদেরকে আমি ইলিয়াস দেখাইতে চাই, তোমাদের মূর্তির কোনো ক্ষমতা নাই, কেমনে তুমি দেখাইবা বলো? বলে, তোমরা একটা গরু ক্রয় করবা, আমিও একটা গরু ক্রয় করব, করার পরে গরুটা জবাই করব, জবাই করার পরে তোমরাও গরুটা জবাই করবা, গোশতগুলি কেটে এরপরে তোমরা ওই বাল নামের দেবতার সামনে গোশতগুলি রাখবা আর বলবা যে আমার কুরবানি তুমি কবুল করে নাও। আর আমি ইলিয়াস নবী আল্লাহর কাছে বলবো, হে মালিক, আপনি আমার কুরবানি কবুল করে নেন। যার গোশতটা, যার এই গরুর গোশতটা পুরে ছাই হয়ে যাবে, তার কুরবানি কবুল হয়ে যাবে। এইবার তাই করা হলো। ইলিয়াস নবী এইবার বাজার থেকে গোশত কিনে, এবার গরু কিনে নিয়ে আসলো, তারাও গরু কিনে নিয়ে আসলো, জবাই করিয়া এইবার গোশত করা হলো। তারা তাদের বাল নামের দেবতার সামনে রাখলো, ইলিয়াস নবীও তার সামনে, ইলিয়াস নবী নিজের সামনে রাখলো। রাখার পরে এইবার তারা ওই বালকে ডাক দিয়া বলেন, ও আমার খোদা। তারা তাদের খোদা বলিয়া যখন স্বীকার করলো, স্বীকার করিয়া যখন তাকে ডাকা শুরু করলো, আমার কুরবানি কবুল করো, কবুল করো। কিন্তু ওই বাল নামের দেবতা তো কোনো ক্ষমতা নাই, কারণ এই দেবতা তো নিজেই নিজের কোনো উপকার করতে পারে না, নিজেই তো নিজের কোনো উপকার করতে পারে না। অতএব তাদের কুরবানি কবুল হলো না এবং আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করে নিল না, গ্রহণ করল না। এরপরে হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার দুহাত উঠায় বলে, ও দয়ার মালিক আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, তুমি তো বড় দয়াবান, তুমি তো বড় রহমান, তোমার মতো এত বড় দয়াবান আর কেউ নাই। আল্লাহ, তুমি আমার কুরবানি কবুল করে নাও, এই কাফেরদেরকে তুমি দেখায়া দাও যে আল্লাহ তুমি একজন রয়েছো। সঙ্গে সঙ্গে ইলিয়াসের এই দোয়া কবুল করে নিলেন আল্লাহ। সঙ্গে সঙ্গে ওই গোশতগুলি পুড়ে ছারখার করে দিলেন, গোশতগুলি সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার করে দিলেন। তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এইবার ইলিয়াস আলাইহিস সালামের এই ঘটনা দেখে যারা বাল নামের মূর্তির পূজা করত,
যারা বাল নামের মূর্তির পূজা নিয়ে সর্বদা থাকতো, তাদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, তাদের ঈমান ঠিক করে নিল, আল্লাহর ইবাদত করা শুরু করে দিল। এরে নবীর আশিক উম্মতের দল অধিকাংশরাই তারা কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল, নাফরমান হয়ে গেল। কারণ সবার কপালে তো আর হেদায়েত নাই। আল্লাহ যাকে হেদায়েত দান করবেন তিনি হেদায়েত পেয়ে যাবেন। এইবার আল্লাহ তাআলার কি কুদরত! আল্লাহ পাক রব্বুল আলামিন ইলিয়াস নবীর এই কুরবানিটা কবুল করে নিলেন। এইবার এই রাজা আরো মেজাজটা গরম করলেন, তার স্ত্রীও মেজাজটা গরম করলেন। কি ব্যাপার, আমরা তো বড় অপমানিত হলাম। ইলিয়াস নবীকে আবার তারা হত্যা করার ষড়যন্ত্র শুরু করল। ইলিয়াস নবী আবার ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে ইলিয়াস নবী আবার গুহার মধ্যে আশ্রয় নিল। আল্লাহ তাআলা জান্নাতি খাবার ইলিয়াস নবীকে প্রত্যেকটা দিন খাওয়ানো শুরু করলো। ইলিয়াস নবীকে প্রত্যেকটা দিন জান্নাতি খাবার আমার আল্লাহ তাআলা খাওয়ানো শুরু করলো। সুবহানাল্লাহ। আবার এই রাজা আখিয়াব নামের এই রাজাটা এমন ভাবে মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছিল রে ভাই, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে এমন ভাবে হত্যা করা শুরু করে দিল। হত্যা করিয়া কুকুরের কাছে এই মুসলমানদের গোশত পেশ করত। কুকুরেরা এই মুসলমানদের গোশত খাইতো। নাউজুবিল্লাহ। ইলিয়াস নবী আবার যখন এটা শুনতে পাইল মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়েছে, ইলিয়াস নবী আর দেরি করতে পারল না। ইলিয়াস নবী সঙ্গে সঙ্গে চলে আসলেন আবার ইসলামের দাওয়াত নিয়ে, আর বললেন তোমরা ইসলামের পথে ফিরে আসো, নইলে তোমাদের কিন্তু চরম বিপদ হবে। আর তোমরা যে মুসলমানদেরকে টুকরা টুকরা করেছো, গোশত টুকরা টুকরা করিয়া এই কুকুরকে যে খাওয়াইছো, আমার আল্লাহ তাআলা তোমাদেরকেও এই রকম ভাবে শাস্তি দিবে। তার কিছুদিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফলাফল দেখা দিলেন। ভিন্ন একজন মুসলমান বাদশাহ আসলো। আসার পরে এই জালেম বাদশাকে হত্যা করলো। হত্যা করার পরে যেইভাবে মুসলমানদেরকে হত্যা করিয়া গোশতগুলি কুকুরকে খাওয়াইছে, এই জালেম বাদশাকেও, জালেম রাজাকেও এই মুসলমান রাজা হত্যা করিয়া ওই কুকুরদেরকেই ওই জায়গায় গোশত খাওয়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ ছেড়ে দেই কিন্তু ছাড় দেই না। আমি আল্লাহর কাছে যখন বান্দা বেশি গুনাহ করবা, গুনাহ করতে করতে বান্দা যখন মাত্রা তোমরা পার হয়ে যাইবা, আমি আল্লাহ বান্দা তোমাকে আর ছেড়ে দিব না, আর তোমাকে ছাড় দিব না। আমি আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছি, অনেক সুযোগ দিয়েছি। বান্দা এই সুযোগে তুমি ভালো যদি না হতে পারো, আমি আল্লাহ তোমাকে কঠিন আযাবের মধ্যে ফালায়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহই বড় শক্তিবান, আমার মতো শক্তিবান আর কেউ নাই, আমার মতো শক্তিবান আর কেউ নাই। আল্লাহই হলো সব থেকে শক্তিবান। কাদের কুদরতু দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, ও হর হালে তুহি মেরা নিগাহদার। এইভাবে আমার আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন নবীদেরকে আমার আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পাঠা দিয়েছেন। অধিকাংশরাই আল্লাহর নবীদের কথা মানে নাই, আর যারা মেনেছে তারা হলো অল্প সংখ্যক মানুষ। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন, যারা নবীদের কথা মানে নাই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আজকেও যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে না, ভালোবাসে না, মহব্বত করে না,
নবীজির আদর্শ পছন্দ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিবেন, তারাও কখনো শান্তিতে থাকতে পারবে না। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিভিন্ন সময় বিভিন্ন নবীদেরকে পাঠায় দিয়েছি মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। মানুষ যেন হেদায়েতের উপর থাকতে পারে, তারা যেন ভুল পথ ছেড়ে সঠিক পথে যেন আসতে পারে, এজন্যই আমি আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন নবীদেরকে পাঠায় দিয়েছি। সুবহানাল্লাহ। সব থেকে নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদের নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর চেহারা দেখা মাত্র বান্দা তোমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। সাহাবাই কিরামদের যখন ক্ষুধা লাগতো, নবীজির চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে সাহাবাই কিরামদের ক্ষুধা মুবারক আল্লাহ তাআলা দূর করে দিত। সুবহানাল্লাহ। যেই নবীর সামনেও কোনো গুনাহ নাই, যেই নবীর পিছনেও কোনো গুনাহ নাই, যেই নবী একেবারে পুত পবিত্র, ওই নবী কিয়ামতের দিন তোমার আমার পক্ষে সাক্ষী দিবে, না হয় বিপক্ষে সাক্ষী দিবে। যারা নবীর আদর্শ মেনেছে, নবীর জীবনযাপন নবী যেভাবে করতে বলেছেন ওইভাবে যারা করেছে, আল্লাহর নবী তাদেরকে জান্নাত দিয়া, আল্লাহর নবী তাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। আর যারা দুনিয়াতে নবীকে যারা মানে নাই, বরং নবীর বিরোধিতা করেছে, সুন্নাতের বিরোধিতা করেছে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দারা কখনো আমি নবীর শাফাআত কখনো পাবে না। যারা আল্লাহ রসুলকে মহব্বত করে না, দুনিয়ায় ভালোবাসে না, তারা কখনো আল্লাহ রসুলের শাফাআত কিয়ামতের দিন পাবে না। আর যারা রসুলের সুন্নত মানবে, কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবে, ও আমার উম্মতেরা আসো, হাউজে কাউসারের পানি পান করো, পান করিয়া আমার সঙ্গে জান্নাতে প্রবেশ হও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ হতে হবে। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে, সে আমি নবীর ভালোবাসা মহব্বত পাবে। আল্লাহ রসুলের সুন্নতকে মানো। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সুন্নত আছে রে বাবা। খানা খাইতে যাও, বিসমিল্লাহ বলিয়া খানা খাও। পানি পান করার সময় দোয়া রয়েছে, কেমনে পানি পান করবা এই পদ্ধতিও আমার আল্লাহর নবী শিখায়া দিয়েছেন। আবার খানার শেষে দোয়া রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এরকম ভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দোয়া আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন। মসজিদে প্রবেশ করার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে। আল্লাহ রসুলের আদর্শ মানলেই জান্নাতে যাবেন, রসুলের আদর্শ মানবেন না, জান্নাত আপনি কখনো পাবেন না। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।